শ্রী यतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। দেববাণী পাঠ এবং আলোচনা আমাদের চলছিল। আমাদের পাঠ চলছিল সোমবার 5ই অগস্ট। ওই দিনে আমাদের চলছিল বোধহয় ওই দিনের সেকেন্ড প্যারা থেকে আমাদের শুরু হয়। মোহাম্মদ দেখলেন 145-এর সেকেন্ড প্যারা থেকে আমাদের শুরু হয়। মোহাম্মদ দেখলেন খ্রিস্ট ধর্ম সেমেটিক ভাব থেকে দূরে চলে যাচ্ছে। এই সেমেটিক ভাবের মধ্যে থেকেই খ্রিস্ট ধর্মের কিরূপ হওয়া উচিত, তার যে একমাত্র ঈশ্বরে বিশ্বাস করা উচিত, এইটি তার উপদেশের বিষয়। আমি ও আমার পিতা এক, এই আর্যচিত উপদেশের উপর তিনি বড়ই বিরক্ত ছিলেন। এই উপদেশ তিনি ভয় পেতেন। প্রকৃতপক্ষে মানব থেকে নিত্য পৃথক জিহোবা সম্বন্ধীয় দ্বৈত ধারণার চেয়ে ত্রিতত্ত্ববাদ অনেক উন্নত। যে ভাব পরম্পরা ক্রমশ ঈশ্বর ও মানবের একত্ব জ্ঞান এনে দেয়, তাই অবতারবাদ তার প্রথম ভাব। লোকে প্রথমে বোঝে ঈশ্বর একজন মানবের দেহে আবির্ভূত হয়েছিলেন, তারপর দেখে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন মানব দেহে আবির্ভূত হয়েছেন। অবশেষে দেখতে পান তিনি সব মানুষের ভিতর রয়েছেন। অদ্বৈতবাদ সর্বোচ্চ অবস্থা, একেশ্বরবাদ তার চেয়ে নিচের স্তর। বিচার যুক্তির চেয়েও কল্পনা তোমার শীঘ্র ও সহজে এই সর্বোচ্চ অবস্থায় নিয়ে যাবে। বলছেন মোহাম্মদ, অর্থাৎ আমরা জানি মোহাম্মদ হচ্ছেন ইসলাম ধর্মের যিনি প্রবর্তক, তিনি হচ্ছেন মোহাম্মদ। তার কথা বলছেন স্বামীজি। বলছেন যে খ্রিস্ট ধর্ম মোহাম্মদ দেখলেন, যে সময় মোহাম্মদ এসেছিলেন পৃথিবীতে, তিনি দেখলেন খ্রিস্ট ধর্ম সেমেটিক ভাব থেকে দূরে চলে যাচ্ছে। এই সেমেটিক ভাবের মধ্যে থেকেই খ্রিস্ট ধর্মের কিরূপ হওয়া উচিত, তার যে একমাত্র ঈশ্বরে বিশ্বাস করা উচিত, এইটি তার উপদেশের বিষয়। বলছেন একমাত্র এক এবং একজনই ঈশ্বর আছেন। সমগ্র ব্রহ্মাণ্ডে এক এবং একজনই ঈশ্বর আছেন, এই বিষয়ে বিশ্বাসটাই তাদের ভিত্তি। আমরা দেখতে পাই ইসলাম ধর্মে কিন্তু তারা সেই এক এবং একই ঈশ্বর রয়েছেন সমগ্র স্থানে, বা আল্লাহ রয়েছেন সমগ্র স্থানে, এই বিষয়টি নিয়েই তারা এগিয়ে যাচ্ছে। তাদের কাছে বহু ঈশ্বর নেই, তাদের কাছে আবার নিরস্বর নেই। অর্থাৎ তারা নিরাকারবাদ বলা যেতে পারে, কিন্তু আবার তারা নিরাকারবাদী নয়। তাদের মসজিদে আমরা যদি যাই, আমরা দেখতে পাবো সেখানে যে কোরআন, অর্থাৎ তাদের মহান ধর্মগ্রন্থ যে কোরআন, সেটিকে একটি বেদির ওপর রাখা হয় এবং সেখানে ঈশ্বরের কে উদ্দেশ্য করে বা আল্লাহকে ঈশ্বর উদ্দেশ্য করেই সেখানেই ইসলাম ধর্মী মানুষেরা তাদের হৃদয়ে শ্রদ্ধা নিবেদন করে, ফুলের চাদর চড়ান, ফুল দেন, তাদের মাথাটা সেখানে ঠেকান, সেটা আমরা দেখতে পাই। অর্থাৎ এই এক এবং অদ্বিতীয় ঈশ্বরকে তারা বিশ্বাস করেন। আমি ও আমার পিতা এক, যেটা জিসাস বলেছিলেন, আমি এবং আমার পিতা এক, এই
আর্যচিত উপদেশের উপর তিনি বড়ই বিরক্ত ছিলেন। এই উপদেশে তিনি ভয় পেতেন। বলছেন ঈশ্বর যাকে আমরা বা আল্লাহ যাকে আমরা একটা উচ্চ স্থানে বসিয়ে রেখেছি, তিনি সর্বশক্তিমান, তার চরণে আমি শ্রদ্ধা নিবেদন করব। তিনি জগৎ সংসারের কর্তা, তিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন এবং সমগ্র জগৎ সংসার তার নির্দেশে চলছে। যে পিতা, তিনি আর আমি এক, এই বিষয়টা তিনি মেনে নিতে পারেননি এবং সেটাকে তিনি ভয় পেয়েছেন। কেন? অবশ্য কারণ আছে। এই ভয় পাওয়ার কারণ আমাদের মনে হয়, নাও হতে পারে, আবার এটাও হতে পারে, আমরা ধরে নিতে পারি ভয় পেতেন মানুষ যদি তাকে নিজেকে ঈশ্বর বলে মনে করতে শুরু করে, যেটা সত্য, কিন্তু মানুষ তার ক্ষুদ্র সত্তাটাকে, ক্ষুদ্র রূপটাকে যদি ঈশ্বর ভাবতে শুরু করেন, যদি হিটলারের মতো তিনি নিজেকে ভাবেন যে তিনি, হিটলার যেমন ভেবেছিলেন তিনি ঈশ্বর, যেমন আমাদের প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু ভেবেছিলেন যে তিনি জগতের স্রষ্টা, তিনি জগতের পালক, তিনি ভগবান, তাই অন্য কোনো ভগবানের পূজার প্রয়োজন নাই, তাকে পূজা করতে হবে, যে আমি সর্বময় কর্তা, আমি জগৎ সংসারের ব্রহ্মাণ্ডের আমি কর্তা কর্তা বিধাতা। ভগবানকে উপেক্ষা করে যদি নিজেকে, তার ক্ষুদ্র রূপটাকে, অর্থাৎ অহম ব্রহ্মাসী রূপটাকে নয়, ক্ষুদ্র রূপটাকে, আমি অমুক, আমি এক্স, আমি ওয়াই, আমি জেড, এই রূপটাকে যদি সে ঈশ্বর ভাবতে শুরু করে ভুল বুঝে, তবে মহা সর্বনাশ, তবে মহা সর্বনাশ। কারণ তাহলে প্রত্যেকেই নিজে যাদের যাদের এই ছোট ক্ষুদ্র রূপটাকে সে ঈশ্বর বলে মনে করতে শুরু করবে, তারা এক একজন এক একটা শয়তান তৈরি হবে এবং মানব জাতির ওপর এবং সমগ্র সৃষ্টির ওপর এক বিভীষিকাময় দিন নেমে আসবে। তাই বলছেন তিনি এই মতটাকে ভয় পেতেন। প্রকৃতপক্ষে মানব থেকে নিত্য পৃথক জিহ্বা সম্বন্ধীয় দ্বৈত ধারণার চেয়ে ত্রিবাদ অনেক উন্নত, ত্রিতত্ত্ববাদ অনেক উন্নত। ত্রিতত্ত্ববাদ হচ্ছে তুমি ভগবান, তারপরে একজন আছেন জীবাত্মা, একজন আছে পরমাত্মা এবং একজন আছেন সাধারণ জীব। এই ত্রিতত্ত্ববাদকে অনেক উন্নত বলছেন। যে ভাব পরম্পরা ক্রমশ ঈশ্বর ও মানবের একত্ব জ্ঞান এনে দেয়, অবতারবাদ তার প্রথম ভাব। যে ভাব পরম্পরা ক্রমশ ঈশ্বর ও মানবের একত্ব জ্ঞান এনে দেয়, অবতারবাদ তার প্রথম ভাব। অবতারের মধ্যে দিয়েই স্বামীজি বলছেন, এই যে বলছেন যে ত্রিতত্ত্ববাদ, ত্রিতত্ত্ববাদ হচ্ছেন যে এক স্টেপ ওপরে ভগবান আছেন, ঈশ্বর কেউ একজন আছেন, তারপর তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য ও একটু উন্নত জীবাত্মা বা গুরু আছেন, তারপর আমি একজন জীবাত্মা হয়ে আছি। ত্রিতত্ত্ববাদ বলছেন এটা অনেক বেটার। তারা মনে করতেন, কেন? প্রকৃতপক্ষে মানব থেকে নিত্য পৃথক, এই পৃথক একদম পৃথক নয়, কিন্তু মানবের পরম পিতা এবং আমরা তার সন্তান, এই ভাবটা অনেকটা বেটার। এবং এই পরম পিতার সঙ্গে আমাকে কেউ একজন যোগাযোগ করিয়ে দেবেন, তিনি হচ্ছেন আমার গুরু। এই তিনটে স্টেপে যে ভাবনাটা, সেটা অনেক বেটার। তারপর স্বামীজি বলছেন, যে ভাব পরম্পরা ক্রমশ ঈশ্বর ও মানবের একাত্ম জ্ঞান এনে দেয়, অবতারবাদ তার প্রথম ভাব। যখন একজন মনুষ্য শরীরধারী একজন কাউকে ঈশ্বর বলে মনে হতে শুরু করলো, যেন তিনি ঈশ্বর। কেন ঈশ্বর? কারণ ঈশ্বরের মধ্যে যে গুণ, যে ভাব, যে ভালোবাসা আমরা ভেবে থাকি বা কল্পনা করে থাকি বা আমরা অনুভব করে থাকি, সেটি যখন একটি মনুষ্য শরীরে একটি মানুষের মধ্যে দেখা যায়, তখন তাকে অবতার বলা হয়। প্রতি যুগে যুগে যে অবতাররা এসেছিলেন, সেই সময়কে যে সকল সাধারণ মানুষ এসেছিলেন, তার থেকে এই মানুষগুলো কিন্তু অনেক ক্রমে আলাদা ছিল।
আমরা শ্রী রামচন্দ্রের কথা ভাবি, তিনি সাক্ষাৎ ভগবান, কিন্তু তিনি পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছর বনবাসে চলে গেলেন, একটি কথা বললেন না। অথবা তিনি তো ভগবান, তিনি সব করতে পারেন, তিনি একটি বারের জন্য নিজের যে অবস্থান বা যেই অবস্থার মধ্যে বনবাসে কাটাচ্ছেন, সঙ্গে একেবারে নববিবাহিতা স্ত্রী অর্থাৎ আদ্যাশক্তি মহামায়া সীতা দেবী যার রূপ, তিনি রয়েছেন, কষ্টে শিষ্টে জঙ্গলে জীবন কাটাচ্ছেন, তিনি তার প্রতিবাদ করেননি বা নিজেকে সেখান থেকে উন্নত করার চেষ্টা করেননি। এই যে আজ্ঞাবহতা এবং পিতার প্রতি শ্রদ্ধা পরায়ণতা, আজ্ঞাবহতা, শ্রদ্ধা পরায়ণতা, তারপর তিনি যখন লঙ্কায় গেলেন মা সীতা দেবীকে উদ্ধার করতে, সেখানে তার যেখানে পরম শত্রু রাবণ, রাবণের যখন মৃত্যু হয় তখন নাকি তিনি রাবণের মাথার কাছে বসে রাম এবং লক্ষ্মণ, যারা সাক্ষাৎ ভগবান এবং শেষনাগার অবতার বলা হয়, তারা রাজ্য শাসন কি করে করতে হয় অর্থাৎ রাজনীতি জ্ঞান নিয়েছিলেন। একজন মানে পরম শত্রু, তার কাছ থেকে জ্ঞান নিতে এতটুকু হেজিটেট করলেন না। ভগবান জানতেন তিনি ভগবান, তিনি জ্ঞান নিচ্ছেন কার কাছ থেকে? মনুষ্য চোখে যারা যে একটি দানব প্রবৃত্তির একটা মানুষ অর্থাৎ রাবণ। এই যে তার নিরহংকারিতা, তিনি গলা, তার পরম বন্ধু হিসেবে তিনি গলা জড়িয়ে ধরছেন কাকে? সুগ্রীবকে, অঙ্গদকে, এবং সর্বোপরি হনুমানজিকে। তিনি একজন রাজা, কিন্তু তার এটি করতে এতটুকু দ্বিধাবোধ তিনি করেননি, এবং প্রত্যেকের প্রতি অসম্ভব শ্রদ্ধা পরায়ণতা। যখন জটায়ু তার ডানা কেটে তাকে, সে আহত হয়ে পড়ে আছে, তার প্রতি এসে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন, আপনার এই অবস্থা কি করে হলো, কি শ্রদ্ধা পরায়ণতা। তারপর নিরহংকারিতা, এই যে অবতারের আরেকটি গুণ হচ্ছে নিরহংকারিতা। তারপর যখন সীতা দেবীকে নিয়ে তিনি ফিরে এলেন, স্ত্রী জাতির প্রতি অসম্ভব শ্রদ্ধা পরায়ণতা, অসম্ভব তার একটা শ্রদ্ধার পাত্র ছিলেন তার স্ত্রী, সেটাও শিক্ষণীয়। তাহলে সাধারণ মানুষ থেকে তিনি কিন্তু আলাদা। ফিরে আসার পর যখন তিনি প্রজাদের দেখছেন যে প্রজারা নানাভাবে অসন্তুষ্ট, সেই কারণে তিনি তার পরম প্রিয় স্ত্রীকে বনবাসে পাঠালেন। কেন? কারণ প্রজারা তার কাছে সন্তান তুল্য। এই যে সহনশীলতা, এবং তার ফলে তিনি পরম বেদনা অনুভব করলেন মনে। তিনি তো শান্তিতে থাকতে পারেননি, সুখেও থাকতে পারেননি, কারণ বিবাহের কিছুদিনের মধ্যেই বনবাসে যাওয়া, আবার বনবাস থেকে ফিরে এসেই তার কিন্তু স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দিচ্ছে। পরম প্রিয়, হৃদয়ের থেকেও, হৃদয়ের মণিকোঠায় যাকে রাখে সেই পরম প্রিয় স্ত্রীকে তিনি পাঠিয়ে দিচ্ছেন। এগুলো শিক্ষণীয় বিষয়। ভগবান চাইলে তিনি রাজা হয়ে বসে যেতেই পারতেন, কিন্তু তিনি করেননি। শ্রীকৃষ্ণ অবতারেও দেখি তার বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন ছিল না, তিনি জন্মেই কংসকে বধ করে দিতে পারতেন। যেখানে তিনি পুতনাকে বধ করছেন, যেখানে তিনি কালীয় নাগকে কন্ট্রোল করছেন, সেখানে কংসকে বধ করতে তার এক মুহূর্ত সময় লাগতো, কিন্তু তিনি করলেন না। তিনি কোথায় গেলেন? বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে কোথায়, কিভাবে, কোথায় বা লালিত পালিত হয়ে বড় হলেন? না, একদম সাধারণ একজন গোয়ালার বাড়িতে, রাজার পুত্র তিনি সেখানে গিয়ে, এবং সেখানে তিনি প্রত্যেকটা মানুষকে পরম প্রেমের সাথে নিজের হৃদয়ে আলিঙ্গন করে রাখতেন। প্রত্যেকটা পশু পাখি পর্যন্ত তার প্রেমে একেবারে মাতোহারা হয়ে থাকতো, এটাও শিক্ষণীয়। তারপর তিনি যখন চলে এলেন মথুরায়, এসে দুষ্টের দমন
শিষ্টের পালনের জন্য কংস বধ করলেন, চাণূরকে বধ করলেন। সেখানে কিন্তু তিনি নিজে সিংহাসনে বসলেন না। এই যে তার ত্যাগ, সম্পূর্ণ ত্যাগ। এক হচ্ছে সর্বগ্রাসী ভালোবাসা, 2 নম্বর হচ্ছে ত্যাগ। তারপর তিনি সহযোগিতা পূর্ণ যে তার মনোভাব, তিনি অর্জুনকে সহযোগিতা করলেন কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে। পাণ্ডবকে তিনি ধর্মপরায়ণতা, সত্যনিষ্ঠা, এবং সেখানে বলেইছিলেন যে আমি অস্ত্র ধরবো না, আমি নিউট্রাল থাকবো। কিন্তু ইন্সপায়ার করে গেলেন তিনি ধর্ম রক্ষার জন্য অর্জুনকে। অর্জুন বলেছিলেন আমি যুদ্ধ করব না, আমি যেভাবে এই মানুষগুলো হত্যা হবে সেইখানে আমি পারবো না করতে, তার থেকে আমার বনে গিয়ে বাস করা ভালো, আমার চাই না এই রাজ্যে। সেখানে তিনি ইন্সপায়ার করলেন যে তুমি ছেড়ে দাও যদি, তবে এখানে অধর্মের রাজ্যের বাস হবে, মানুষগুলো অধর্মে ডুবে যাবে, তুমি ধর্মকে রক্ষা করো। এই সহযোগিতা এবং এই যে একটা অসম্ভব রকমের অনাসক্তি। তারপর তিনি তারপরের যে ধাপটা সেটা হচ্ছে তিনি দ্বারকায় রাজ্য তৈরি করলেন। সেই দ্বারকায় তিনি প্রজা পালনের জন্য এত সুন্দর তার সিস্টেমিক ওয়েতে তিনি রাজত্ব করছেন, এবং এত সিস্টেমিক ওয়েতে তিনি সমস্ত পরিচালনা করছেন। সেই বংশীধারী শ্রীকৃষ্ণ এখানে যখন শাসক শ্রীকৃষ্ণ হয়ে উঠেছেন, অদ্ভুত তার চরিত্রের মধ্যে বৈচিত্র্য, এটাও শিক্ষণীয়। তাহলে সাধারণ মানুষ সে থেকে এই অবতার পুরুষ পৃথক হন। জিসাসের ক্ষেত্রে আমরা তাই দেখি, মোহাম্মদের ক্ষেত্রে আমরা তাই দেখি, নানকজির ক্ষেত্রে আমরা তাই দেখি, বুদ্ধের ক্ষেত্রে আমরা তাই একইভাবে দেখি। স্বামীজি বলছেন অদ্বৈত ভাব যখন মানুষ রূপে ভগবান আসেন, তখন মানুষকে ভরসা দিতে আসেন যে দেখো আমি মানুষ রূপে এইখানে এলাম, এই গুণগুলোর প্রকাশ ঘটালাম, তোমরাও আমারই অংশ, তোমরাও মনুষ্য দেহ লাভ করেছো, তোমরাও তোমাদের মধ্যে এই মনুষ্যচিত গুণগুলোকে প্রকাশ করে ঈশ্বরত্বের দিকে এগোতে পারো। এরপর স্বামীজি বলছেন তিনি সব মানুষের ভিতর রয়েছেন অদ্বৈতবাদ সর্বোচ্চ অবস্থা, একশ্বরবাদ তার চেয়ে নিচের অবস্থা। তিনি একজন ঈশ্বরকে মনে করেন তিনি এক এবং একমাত্র ঈশ্বর, তার থেকে উচ্চ অবস্থা বলছেন অদ্বৈত। একেশ্বর মানে একজন ঈশ্বর, বাকি সকলে তার সন্তান বা তার ভক্ত বা তার শিষ্য বা তার ফলোয়ার ইত্যাদি। কিন্তু অদ্বৈতে তিনি ছাড়া দ্বিতীয় আর কেউ নাই, তিনি সব হয়ে আছেন। তাই বলছেন যে অদ্বৈত হচ্ছে সর্বশ্রেষ্ঠ অবস্থা। বিচার যুক্তির চেয়েও কল্পনা তোমায় শীঘ্র ও সহজে সেই সর্বোচ্চ অবস্থায় নিয়ে যাবে। অর্থাৎ কল্পনা শক্তির সহায়ে সেই অদ্বৈতকে অনুভব করার ক্ষমতা মানুষের আছে, বিচার নয়। বলছেন বিচার করছো এটা নয়, এটা তো তিনি নন, এটা তিনি হতে পারেন না, এটা তিনি, এটা নয়, নেতি নেতি করে এগোনো, আবার ইতি ইতি করেও এগোনো যায়। কিন্তু বলছেন যে ইতি ইতি করে এগোনোটা অনেক সহজ, যে এটাও তিনি, ওটাও তিনি, এখানে যেটা আছে সেটাও তিনি, ওখানে যেটা আছে সেটাও তিনি, যেটি আছে সেটাও তিনি, যা নেই অর্থাৎ আমি আমার জন্মচক্ষে দেখতে পাচ্ছি না সেটিও তিনি। এই যে বোধটাকে বলছেন এই কল্পনার সাহায্যে অনেক সহজে অদ্বৈতবাদকে উপলব্ধি করা সম্ভব হয়। অন্তত কয়েকজন লোক কেবল ঈশ্বর লাভের জন্য চেষ্টা করুক, আর সমগ্র জগতের জন্য ধর্ম জিনিসটা রক্ষা করুক। আমি জনক রাজার মতো নির্লিপ্ত এ কথা বলে ভান করো না, তুমি জনক বটে কিন্তু মোহ এবং অজ্ঞানের জনক মাত্র। জনক কথাটার অর্থ স্বামীজি এখানে বলছেন, জনক কথাটার অর্থ কি? জনক কথাটার অর্থ হচ্ছে জন্মদাতা, যিনি জন্ম দেন। মিথিলার রাজার নাম ছিল জনক, অর্থাৎ আমরা জানি মা সীতার যিনি পিতা ছিলেন তিনি হচ্ছেন জনক, তিনি মিথিলার রাজা ছিলেন।
তিনি জনগণের জন্য রাজ্য পালন করিতেন এবং মনে মনে সবই ত্যাগ করিয়াছিলেন। জনক রাজা কথা ঠাকুরও বলছেন, সেই জনক রাজা ভারী তেজা, বলছেন না, দুহাতে দুটি তরোয়াল তিনি চালান, একটি দিয়ে মোহকে কাটেন, অন্য দিক দিয়ে তিনি ধর্মের তরোয়াল চালান। তিনি প্রজাপালক, তিনি সর্বোৎকৃষ্ট রাজা। তিনি তার প্রজাদেরকে সন্তান ভিন্ন আর কিছুই দেখতেন না এবং প্রজাদের কল্যাণের জন্য তিনি ব্রহ্মজ্ঞ হয়েও শরীর ধারণ করেছিলেন এবং রাজার আসন অলঙ্কৃত করেছিলেন। এই বলছেন, কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ নিরাসক্ত এবং ব্রহ্মজ্ঞানী। এই বলছেন যে নিরাসক্ত এমন কিছু মানুষ পৃথিবীতে আছে যারা ঈশ্বর লাভের জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা জানি যে ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতার দেশ। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো বিদেশেও ছিলেন, সেখানে প্রচুর প্রাচুর্য, প্রচুর সেখানে আরাম বিলাসিতা, হ্যাঁ, সেখানে কোনো কিছুর কোনো অভাব নেই, কোনো কিছুর কোনো অশিক্ষা নেই, সর্বত্রই শিক্ষার আলো ঘুরে বেড়াচ্ছে, সেখানে বহু মানুষ, জ্ঞানী গুণী মানুষ রয়েছেন। হ্যাঁ, তৎসত্ত্বেও আপনার সেইখানে কেমন লাগলো সেটা আমরা জানতে চাই, যে আপনি তাহলে ফিরে এলেন কেন? ভারতবর্ষে এসে আপনি ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষে ফিরে এলেন। আমরা এখনকার দেখি একটা ট্রেন্ড যে একবার বিদেশে গেলে তার সেখান থেকে ফেরে না কেউ, কারণ সেখানকার ফেসিলিটিস, সত্যি সেখানকার নানান ফেসিলিটিস, সেখানকার আরামদায়ক পরিবেশ, আরামদায়ক সমস্ত রকমের ব্যবস্থা, খুব সহজেই মানুষ সেখানে জীবন ধারণ করতে পারে এবং তাদের জন্য নানান ফেসিলিটিস গুলো রয়েছে ফ্রি অফ কস্ট। আমাদের এখানে সেই থেকে অনেক কষ্ট, প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড শুষ্কতা। তৎসত্ত্বেও বলছেন যে আপনি কেন ফিরে এলেন? স্বামীজি বলছেন যে আমি যখন বিদেশ গেলাম তখন ভারতবর্ষ ছিল আমার কাছে একটি পবিত্র পূর্ণ দেশ, আর ফিরে আসার পর আমার মনে হচ্ছে এই ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা যেন পবিত্র, প্রতিটি ধূলিকণা পবিত্র। আমরা জানি এই ভারতবর্ষের বুকে যুগ যুগ ধরে বহু মুনি ঋষি তারা তপস্যা করে চলেছেন। আমরা তাদের অনেক সময় দেখতে পাই, অনেক সময় দেখতে পাই না। হিমালয় পর্বত গুহায়, অরণ্যের গভীরে কত মুনি ঋষি তপস্যা করে চলেছেন জগৎ কল্যাণের জন্য, জগৎ পালনের জন্য তারা তপস্যা করে চলেছেন, জগতের উন্নতির জন্য তারা তপস্যা করে চলেছেন। স্বামীজি বলছেন এরকম কিছু মানুষ আছেন যারা জগতের কল্যাণের জন্য এবং ঈশ্বর লাভের জন্য চেষ্টা করুক, আর সমগ্র জগতের জন্য তারা ধর্মকে রক্ষা করে রয়েছেন। তবে আমি জনক রাজার মতো নির্লিপ্ত, নিরাসক্ত, এই কথাটা বলে ভান করো না, কারণ সেই ভান করাটা মহা পাপের কাজ হবে। জনক রাজার মতো সংসারে থেকে নিরাসক্ত হওয়া সহজ কথা নয়। একমাত্র ব্রহ্মজ্ঞানী যতটা নিরাসক্ত হতে পারেন, ততটা ব্রহ্মজ্ঞানের আগের মুহূর্ত পর্যন্ত নিরাসক্ত কেউ হতে পারছে না। তাই আমি তার মতো নিরাসক্ত হয়েছি, নির্লিপ্ত হয়েছি, এ কথা বলে ভান করো না। এই ভান থেকে বেরিয়ে প্রকৃতপক্ষে অজ্ঞান এবং মোহ থেকে বেরোনোর চেষ্টা করো, মুক্ত হওয়ার চেষ্টা করো। অকপট হয়ে বলো আদর্শ কি তা আমি বুঝতে পারছি বটে, কিন্তু এখনো তার কাছে এগোতে পারছি না। বাস্তবিক ত্যাগ না করে ত্যাগ করার ভান করো না। যদি বাস্তবিকই ত্যাগ করো তবে দৃঢ়ভাবে সেই ত্যাগকে ধরে থাকো। স্বামীজি কিন্তু এখানে বেশ দৃঢ়তার সঙ্গে নির্দেশ দিচ্ছেন যে যদি তুমি বাস্তবিকই ত্যাগ করতে পারো তাহলে ত্যাগ করো, দৃঢ়ভাবে এই ত্যাগকে ধরেও থাকো। লড়াইয়ে 100 লোকের পতন হোক না,
তবু তুমি পতাকা তুলে নাও এবং এগিয়ে যাও। যে পরে করুক না কেন, তা সত্য ঈশ্বর সত্য। যুদ্ধে যার পতন হবে সে যেন অপরের হাতে পতাকাটি দিয়ে দেয়, যাতে সে ওই পতাকা বহন করে নিয়ে যেতে পারে। পতাকা কখনো ভুল লুণ্ঠিত হতে পারে না। স্বামীজি বলছেন, অকপট হয়ে বলো, লজ্জা কোথায়? বলো যে আদর্শ কি তা আমি জানি, বুঝতে পারছি। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর। লড়াইয়ে 100 লোকের পতন হোক না, তবু তুমি পতাকা তুলে নাও এবং এগিয়ে যাও। যে পরে করুক না কেন, তা সত্য ঈশ্বর সত্য। যুদ্ধে যার পতন হবে সে যেন অপরের হাতে পতাকাটি দিয়ে দেয়, যাতে সে ওই পতাকা বহন করে নিয়ে যেতে পারে। পতাকা কখনো ভুল লুণ্ঠিত হতে পারে না। স্বামীজি বলছেন, অকপট হয়ে বলো, লজ্জা কোথায়? বলো যে আদর্শ কি তা আমি জানি, বুঝতে পারছি। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ, আর আদর্শ হচ্ছে মনুষ্যত্ব লাভ। মনুষ্যত্ব লাভটা আমরা করতে পারি না, দেবত্ব লাভের কথা তো অনেক পরের কথা। প্রকৃত ধর্ম বলতে স্বামীজি বলছেন যে ধর্ম বা আধ্যাত্মিকতা যাই বলো না কেন, পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্য থেকে দেবত্বে, এইটা হচ্ছে, এই জার্নিটা হচ্ছে প্রকৃত ধর্ম বা আধ্যাত্মিকতা। এই ধর্ম বা আধ্যাত্মিকতা, এই যে বলছেন যে আদর্শ, অকপট হয়ে বলো, আমি এই আদর্শ কি আমি বুঝতে পারছি। আমার আদর্শ হলো প্রকৃত মানুষ হয়ে ওঠা। আমরা কি মানুষ নই? নিশ্চয়ই আকারে আকৃতিতে এই চেহারাটাকে যদি মানুষ বলে থাকে তাহলে আমরা মানুষ। এই আকৃতিটাকে যদি মানুষ বলে নাম দিয়া দেওয়া হয় ইতিহাসে বা সভ্যতায়, বা জগৎ যদি এই আকৃতিটাকে মানুষ বলে চিহ্নিত করে, তবে আমি মানুষ। তবে মনুষ্যত্বের বৈশিষ্ট্যগুলো অর্জন করাই জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া প্রয়োজন, এবং তারপরে ঈশ্বরত্ব লাভ। মান এবং ঘুষের সমন্বয়ে যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বের কথা স্বামীজি এখানে বলছেন, যে আদর্শটাকে আমি বুঝতে পারছি। মানুষ হব এই আদর্শ। মানুষ হয়তো জন্মেছি, আবার নতুন করে মানুষ কি হব? মানুষটার চেহারাটা নিয়ে জন্মেছি। যেমন একটা যদি পায়রার চেহারা দেখে বলবে না একে পায়রা বলে, ও আচ্ছা এটা এরকম দেখতে, তার মানে একে পায়রা। বাঘকে দেখে মনে হয় এটা বাঘ, এটা বাঘকে এরম দেখতে হবে, তার মানে এটা বাঘ, চিহ্নিত করা হলো, নাম দেওয়া হয়েছে। সভ্যতার শুরুতেই নাম দেওয়া হয়েছে। এইরকম দেখতে এটা জিরাফ, গায়ে এরকম ডোরা কাটা দাঁত থাকবে, ছোপ ছোপ দাঁত থাকবে, বিশাল লম্বা একটা গলা হবে, এই জিরাফ। এ কিন্তু বাঘ নয়, কিন্তু বাঘের মতো রং, কিন্তু বাঘ নয়, একে জিরাফ বলে। তেমনি এরকম দুটো কান থাকবে, দুটো চোখ থাকবে, একটা নাক থাকবে, একটু কথা টথা বলবে, দু পায়ে হাঁটবে, হাত দুটো হাঁটার জন্য নয় কাজের জন্য ব্যবহার করবে, একে মানুষ বলে। আচ্ছা এ মানুষ, বুঝলাম এ মানুষ, এ জিরাফ, এ বাঘ, এ পায়রা, এ আরশোলা, এ হচ্ছে পিঁপড়ে। এইভাবে চিহ্নিত করা যায়। পিঁপড়ে পিঁপড়ে হয়ে জন্মায়, বাঘ বাঘের ঘরে বাঘই জন্মায়, পায়রার ঘরে পায়রাই জন্মাবে। কিন্তু মানুষের ঘরে মানুষ দেহধারী আমরা জন্মাই, মানুষ জন্মাই না। আমাদের মনুষ্যত্বটাকে লাভের প্রয়োজন আছে। আমি মানুষ হয়ে জন্মেছি না, মানুষের একটা চেহারা নিয়ে আমি পেয়েছি, সেটা নিয়ে জন্মেছি। মনুষ্যত্বটাকে জন্মের পর লাভ করার প্রয়োজন আছে। স্বামীজি বলছেন এটাই আদর্শ। এই আদর্শটা আমরা বুঝতে পারছি যে মনুষ্যত্বটা লাভ করতে হয়, কিন্তু আমরা স্বীকার করছি না। মনে হচ্ছে আমরা দীপিত আছি, মানুষ যা যা করে তাই করছি, সমাজে যা যা নিয়ম মানুষের পালন করা হয় তাই আমি করছি। এটা মানুষ নয়, মনুষ্যত্বটাকে লাভ করতে হয়। অন্যান্য ইতর প্রাণীদের মধ্যে পিতামাতা যা থাকে, সন্তান সেইভাবেই জন্মায় এবং সে সেইটাই হয়। এবং একমাত্র মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, এবং এই মনুষ্য জন্ম পেলে মনুষ্যত্বটাকে লাভ করার জন্য চেষ্টা করতে হয়।
এবং সেটাই আদর্শ, এবং সেটাই আমরা বুঝতে পারি। আমরা বলি বুঝতে পারছি বলেই আমরা বুঝতে পারি, কিন্তু বেসিক্যালি আমরা বুঝতে পারি না, তাই তার দিকে আমরা এগোতেও পারি না। বাস্তবিক ত্যাগ না করে ত্যাগ করার ভান করো না। বলছেন এই যে আমরা বাস্তবিক ত্যাগ, পশু ত্যাগ করতে পারে না তাই পশু থাকে, মানুষ ত্যাগ করতে পারে তাই মানুষ ঈশ্বর হয়। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি ত্যাগ করতে পারছি? স্বামীজি বলছেন ত্যাগ করার ভান করো না, চেষ্টাটা করো, চেষ্টা করো, কায় মন এবং বাক্যে চেষ্টা করো তুমি ত্যাগ করার। তুমি লড়াই করো, ত্যাগ করার চেষ্টা অনেকে করে তারা বৃথা সময় নষ্ট করে, তারা মনে হলো তারা হয়তো পড়ে গেছে, কিন্তু তাদের এই পড়ে গেছে মানে তারা কিন্তু তাদের যে চেষ্টাটা বৃথা হয়নি, তারা পরজন্মে হয়তো আরো এগিয়ে যাবে। তুমি যদি তাদের থেকে একটু এগিয়ে থাকো, তুমি সেই পতাকা ধরে এগিয়ে চলো। ত্যাগের বাণী জগৎময় ছড়িয়ে দাও, ত্যাগের মধ্যে দিয়েই একমাত্র ঈশ্বর লাভ সম্ভব সম্ভব সম্ভব। তিনি বলছেন ত্যাগ ছাড়া ঈশ্বর লাভ সম্ভব নয়। তার মানে কি সবাইকে সাধু সন্ন্যাসী হয়ে বেরিয়ে যেতে হবে? সবাইকে গিয়ে হিমালয়ের গহ্বরে, অরণ্যের গহ্বরে গিয়ে ধ্যান করতে হবে না। কায় মনোবাক্যে ত্যাগ করো। ত্যাগ মানে ভোগ বিলাসিতার ত্যাগের কথা স্বামীজি বলছেন, হিংসা ত্যাগের কথা বলছেন, বাসনা ত্যাগের কথা বলছেন, স্বার্থপরতা, সর্বোপরি স্বার্থপরতা ত্যাগের কথা বলছেন। এটা আমাদের বুঝতে হবে। সর্বোপরি স্বার্থপরতা যদি ত্যাগ হয় তবে বাকি সব ত্যাগ হবে, স্বামীজি সেটা বলছেন। এই ত্যাগের প্রয়োজন আছে, এবং এই ত্যাগ দ্বারাই ঈশ্বর সত্য, এক এবং একমাত্র সত্য, এবং সেই সত্যকে লাভ করা যায়। ত্যাগ করতে করতে এখন প্রশ্ন আসতে পারে, ত্যাগ করতে করতে অনেক সময় দেখা গেল ত্যাগ আর হচ্ছে না, ভোগের দিকে মন যাচ্ছে। যাক না, স্বামীজি বলছে যাক। যেই মুহূর্তে ভোগের দিকে মন যাবে, তুমি মনে করবে আরেকটি ত্যাগের চ্যালেঞ্জ তোমার কাছে চলে এলো। তুমি মাধ্যমিক দিয়ে বসে থাকো, যদি তোমার মনে হবে মাধ্যমিক পাশ করেছি মানে আমি একদম গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি, মাস্টার্স করে ফেলেছি, পিএইচডি করে ফেলেছি, তা নয়। তুমি মাধ্যমিক পাশ করেছো, ছোট ত্যাগ করেছো, ছোট বাসনাগুলো, ছোট ইচ্ছাগুলো, ছোট ছোট বিষয়গুলোকে তুমি ত্যাগ করে তবে মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছে। বন্ধুদের হাতছানি, বন্ধুদের পার্টি করবে, বেড়াতে যাবে সেই হাতছানি, নানান বিষয়ের হাতছানি, মোবাইলের হাতছানিটা ত্যাগ করে তুমি মাধ্যমিকে টপ রেজাল্ট করেছো। তার মানে তুমি হাই সেকেন্ডারিতে ত্যাগ করে ফেলেছো তা নয়, তোমাকে গেলে হাই সেকেন্ডারিতে আবার নতুন করে ত্যাগ করতে হবে। তেমনি আমরা ছোট ছোট বিষয়ে ত্যাগ করেছি, যত আমরা ত্যাগের পথে এগোবো আরো বড় বড় ত্যাগের নানান রূপ ধরে ত্যাগের বিষয়গুলো আমাদের সামনে আসবে। সেইগুলোকে কখন ত্যাগ করবো, ওই সময় ত্যাগ করেছিলাম সেইটা এখন আমি কাজে লাগাবো তা নয়, আবার নতুন করে তোমাকে ত্যাগ করতে হবে। প্রত্যেকটা বস্তু, রসগোল্লা খাবার বাসনা হচ্ছে, কিন্তু রসগোল্লা খাওয়া খেলে আমার শরীর অসুস্থ হবে, ত্যাগ করলাম। পান্তুয়া খাওয়ার ইচ্ছে হলো, ত্যাগ করলাম। পান্তুয়া খাওয়ার ইচ্ছে ত্যাগ করা মানে কিন্তু আমি সব মিষ্টি খাওয়ার বাসনা ত্যাগ করতে পারলাম না। প্রত্যেকটা মিষ্টি আমার সামনে আসছে, প্রত্যেকটা খাওয়ার ইচ্ছা আমাকে ত্যাগ করতে হচ্ছে, কারণ হয়তো মিষ্টিটা আমার শরীরের পক্ষে ক্ষতিকারক। ঠিক সেই রকম বলছেন ত্যাগ করো। তুমি পড়ে যাও, অন্য কেউ পড়ে যায়, পড়ুক, আবার ওঠো, আবার এগো। একজন পড়ে গেলে সেই পতাকাটি আরেকজনকে দিয়ে যাও। পতাকা কখনো ভুলুণ্ঠিত হতে পারে না। বাইবেলে আছে প্রথমে ভগবানের রাজ্য অন্বেষণ করো, আর যা কিছু তা তোমাকে দিয়ে দিয়ে দেওয়া হবে। কিন্তু আমি বলি যখন ধুয়ে মুছে পরিষ্কার হলাম, তখন আবার অসুচিতা আমাতে জুড়ে দেবার কি দরকার? তাই বলি প্রথমেই স্বর্গরাজ্য অন্বেষণ করো, আর বাকি যা কিছু সব চলে যাবে। তোমাকে নতুন কিছু আসুক, তোমাতে নতুন কিছু আসুক এ কামনা করো না, বরং সবকিছু ত্যাগ করতে পারলেই খুশি হও। ত্যাগ করো আর জানো তুমি দেখতে না পেলেও
সফলতা তুমি লাভ করবেই। যিশু 12টি জেলে শিষ্য রেখে গিয়েছিলেন, ওই অল্প কটি লোকই প্রবল রোমক সাম্রাজ্য উড়িয়ে দিয়েছিল। বলছেন বাইবেলে আছে ভগবানের রাজ্য অন্বেষণ করো। ভগবান কোথায় আছেন? তিনি কোনো উচ্চ স্থানের স্বর্গলোকে বসে আছেন, না তোমার হৃদয়ের অন্তঃপুটে বসে আছেন? অন্বেষণ করো, আর যা কিছু প্রয়োজন তোমাকে তা দিয়ে দেওয়া হবে। তুমি শুধু কাজ করে যাও, ঈশ্বরকে খুঁজে বেড়াও, আর তোমার যা যা জিনিস চাই সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে। স্বামীজি এখানে বলছেন না, আমি যখন আমার সমস্ত বাসনা গুলো ত্যাগ করে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছি, আবার আমার ভোগ্য বস্তুগুলো আমাকে দেওয়ার কি প্রয়োজন আছে? আমি অসুচি ছিলাম, আমার কামনা বাসনা হিংসা স্বার্থপরতা নিয়ে আমি অসুচি ছিলাম, সেগুলো নিয়ে যখন আমি সেগুলো ত্যাগ করে ফেলেছি, সূচি হয়েছি, পবিত্র হয়েছি, এখন আমি শুধু ঈশ্বরকে অবলম্বন করব। যেগুলো ত্যাগ করেছি ওগুলো আমাকে আর দিও না। তাই বলছেন, স্বামীজি বলছেন, আমি প্রথমেই বলি স্বর্গরাজ্য অন্বেষণ করো, আর বাকি যেগুলো আমি ত্যাগ করে এসেছি স্বর্গরাজ্য, সেই নচিকেতাকে যমরাজ বলছেন না, কি চাও? অনন্ত যৌবন চাও, অনন্ত স্বর্গবাস চাও, অনন্ত রাজ্য ভোগ করবে, তোমাকে রম্ভা উর্বশীরা সমস্ত সেবা করবেন, অনন্ত বিলাসিতা তুমি ভোগ করতে পারবে, তোমার যৌবন চিরকালের জন্য স্থায়ী হয়ে যাবে, এগুলো চাও? এগুলো আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি, তোমার প্রতি আমি খুশি হয়েছি। নচিকেতা বলছেন না, ওগুলোর আমার কোনো প্রয়োজন নাই, আমার সত্যকে প্রয়োজন, আমার সত্য জানা প্রয়োজন। ঠিক স্বামীজিও যেন সেই কথাই বলছেন। বলছেন স্বর্গরাজ্য অন্বেষণ করো, যা কিছু ছিল ওগুলো ছেড়ে দাও, ওগুলো সিঁড়ি। তুমি ছাদে উঠতে চাইছো, ছাদে উঠে পড়েছো, যদি ছাদের একেবারে কোনায় দাঁড়িয়ে থাকো, তুমি সিঁড়িগুলো আবার তোমাকে দিলে তুমি সিঁড়ি নেবে কেন? তুমি ছাদের একেবারে শীর্ষে পৌঁছে গেছো, এবার তোমার ছাদে পা দেওয়াটুকু বাকি। তারপর তোমাকে কেউ যদি এসে বলে এই নাও সিঁড়িগুলো নাও, আরো সুন্দর সুন্দর খুব আরামদায়ক সিঁড়ি দিচ্ছি, লিফট দিচ্ছি, সেগুলো দিয়ে তুমি ওঠো, আমি উঠবো না, আমার দরকার নেই ওই বিলাসিতার। কারণ আমার আদর্শে, যেখানে আমার জীবনের আদর্শ, যা আমার জীবনের উদ্দেশ্য, সেখানে আমি পৌঁছে গেছি। আবার আমি নিচে নামবো লিফটে উপরে ওঠার জন্য? যে সিঁড়িগুলো আমি ভেঙে এসছি, যে বিলাসিতা হিংসা স্বার্থপরতা ত্যাগ করে এসছি, সেইগুলোর জন্য আবার আমাকে নিচে নেমে আরো আরামদায়ক ভাবে উপরে ওঠার জন্য আমাকে লিফটে উঠবো বলে নিচে নামতে হবে? না, আমি পৌঁছে গেছি আমার উদ্দেশ্যে। স্বামীজি বলছেন সেই উদ্দেশ্যটাকে স্থির রাখো, যেগুলো তোমার ছিল সেগুলো চলে গেছে, যাক, তোমাদের নতুন কিছু আসুক এই কামনা করারও দরকার নেই। যেরকম সিঁড়ির বদলে লিফট আসছে, সুন্দর কার্পেটে মোড়া, সিঁড়ির প্রত্যেকটা স্থানে স্থানে সুন্দর আলো জ্বলছে, প্রয়োজন নেই, আমার ওগুলোর প্রয়োজন নেই। কারণ ওগুলো দ্বারা আমার ঈশ্বর লাভ হবে না, ওগুলো দ্বারা আমার আদর্শ আমি পৌঁছতে পারবো না। তাই বলছেন যে সেগুলো ত্যাগ হয়ে যাক, এ কামনা করো না, তোমাতে নতুন কিছু আসুক এ কামনা করো না, বরং সবকিছু ত্যাগ করতে পারলেই খুশি হও। ত্যাগ করো আর জানো তুমি দেখতে না পারলেও তোমার সফলতা লাভ হবে। যে উদ্দেশ্যে পৃথিবীতে আসা, যে উদ্দেশ্যে নিয়ে মনুষ্য জন্ম দিয়ে ভগবান পাঠিয়েছেন, সেই সফলতার দিকে তুমি এগোবে। তারপর একটা সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, যিশু 12টি জেলে শিষ্যকে রেখে গিয়েছিলেন। জেলে যারা মাছ ধরতেন, তাদের কি ক্ষমতা আছে? সাধারণ মানুষ ভাববে কি ক্ষমতা আছে তাদের? একজন জেলে, তারা শুধু মাছ ধরতে যান, মাছ বিক্রি করে সংসার চালায়, কি ক্ষমতা আছে তাদের? কিন্তু এই অল্প কয়টি 12 জন শিষ্য প্রবল রোমক সাম্রাজ্যকে উড়িয়ে দিয়েছিলেন। রোমক সাম্রাজ্যের যে একটা প্রবল প্রভাব ছিল, মানুষকে দাস বানিয়ে রাখা, মানুষকে পদে পদে তাকে একেবারে হীনমন্যতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে ফেলা, তাকে পশু সুলভ জীবন যাপন করতে বাধ্য করা, সেই রোমক সাম্রাজ্যের যে প্রভুত্ব, এই কর্তৃত্বটাকে তারা উড়িয়ে দিয়েছিল। সেখানে তারা
খ্রিস্টান ধর্মের প্রবর্তন করেছিলেন, এবং সেই প্রবর্তনের মধ্যে দিয়ে সেই খ্রিস্টান ধর্ম হচ্ছে যে সবাইকে ভালোবাসো, সেখানে কোনো ভেদাভেদ, প্রভু ভৃত্য বলে কিছু থাকবে না, সকলেই ঈশ্বরের সন্তান থাকবে, এই বোধ। আজকে এইটুকু, এরপর যদি তোমাদের কারো কিছু প্রশ্ন থাকে করো। বলছি স্বামীজি, যে মাতাজি বলছি যে স্বামীজি বলেছেন যে ত্যাগ করতে, মানে নিজের ভেতরটা ত্যাগ, কিন্তু এমনি যে অন্ন দান এগুলো তো একটা ত্যাগ, বস্ত্র দান বা বিদ্যা দান, স্বামীজি তো এগুলোও করতে বলেছিলেন। তা কোনটা আমরা বেশি করে নেব, মানে নিজের ভেতরটা ত্যাগ করাটা আগে দরকার, তারপরেই কি ওইগুলো মানে দান ধ্যান ত্যাগ এগুলো করার কথা ভাববো? দানের সঙ্গে ত্যাগের কোনো সম্পর্ক নাই, দানের সঙ্গে ত্যাগের কোনো সম্পর্ক নেই। দান হচ্ছে কর্মযোগ। দান তুমি যদি মনে করো যে বললে অন্নদান, বস্ত্রদান, শিক্ষাদান, ধর্মদান, এই দানগুলো হচ্ছে মানুষ কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে পুণ্য অর্জনের জন্য দান করা হয়। আগে রাজারা তাই করতেন, আমার দান করলে আমার অনেক পুণ্য হবে। পুণ্য হয় কি হয় না সেই বিষয়ে আমরা যাব না, কিন্তু পুণ্য অর্জনের জন্য দান ধ্যান করা হয়। এবং আগেকার রাজা এবং যারা অর্থবান জমিদার ছিলেন, এখনো বহু মানুষ দান ধ্যান করেন শুধুমাত্র নিজের পুণ্য অর্জনের জন্য। আর যদি সেই দান ধ্যান শুধু দান বলে মনে না করা হয়, সেটাকে যদি সহযোগিতা বা সেবা বলে মনে করা হয়, দান প্রকৃতপক্ষে আমরা করতে পারি না। না আমরা ফসল ফলাই, না আমরা বস্ত্র তৈরি করতে পারি, একটা ধানের ভেতর থেকে একটা চাল কে জন্ম দেওয়ার ক্ষমতা পর্যন্ত আমাদের নেই, সবটাই তার, তিনি সৃষ্টি করেছেন, তাই এগুলো আছে। একটা ধান গাছ থেকে একটা ধানের ছড়া জন্ম দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তিনি তা ফলাচ্ছেন বলে তাই ফলছে, তিনি বস্ত্রের ব্যবস্থা করছেন বলে তাই হচ্ছে, তিনি জল, বায়ু, আলো দিচ্ছেন বলে তাই হচ্ছে, আমাদের কোনো ক্ষমতা নেই। প্রথম কথায় দান কনসেপ্টটা আমাদের আগে মন থেকে মুছে ফেলা প্রয়োজন আছে। তিনি শতহস্তে দিচ্ছেন, তিনি শতহস্তে নিচ্ছেন, আমরা শুধু মাঝখানে রয়েছি। আমরা না দিলে অনেকেই দিত, আমরা শুধু মাধ্যম মাত্র, আমরা তার হাত, আমরা তার শরীর। তিনি এই হাত দিয়ে দেন, তিনি এই হাত দিয়েই নেন, তিনি এই মুখেই খান, আবার এই হাত দিয়েই অপরের মুখে অন্ন, তুমি বস্ত্র যেটা বলছো, অন্ন তার সহযোগিতায় তুলে দেন। সহস্র হাত তার, সহস্র মুখ তার, আমরা দিতে পারি না কিছু, আমরা শুধু তার মাধ্যম মাত্র, তার যন্ত্র মাত্র হই। আর যদি এটা হচ্ছে অদ্বৈত ভাবের বিষয়। আর যদি দান ধ্যানের কথা ভাবো, সেটা আগের কনসেপ্ট অনুযায়ী আমরা পুণ্য সঞ্চয়ের জন্য দান ধ্যান করি। স্বামীজির কর্মযোগে কিন্তু দান কথাটা নাই, কর্মযোগ বলছে তুমি সেবা করো, তুমি যেটা দান করতে পারো শুধুমাত্র সেবা, এক তার যন্ত্র হও মাত্র, ব্যাস। এটি হচ্ছে প্রথম কথা। আর দানের সঙ্গে ত্যাগের কোনো সম্পর্ক নেই, কারণ হচ্ছে ত্যাগ করবে তুমি মনে। কি ত্যাগ করার কথা স্বামীজি এখানে বারবার বলছেন? লোভ ত্যাগ করার কথা বলছেন, বাসনা ত্যাগ করার কথা বলছেন, অহংকার ত্যাগ করার কথা বলছেন, এইগুলোকে উনি ত্যাগ করতে বলছেন। এতে আমি বাসনা ত্যাগ করলে আমার উন্নতি, আমি অহংকার ত্যাগ করলে আমার উন্নতি, আমি স্বার্থপরতা ত্যাগ করলে আমার উন্নতি, এখানে জগতের কোনো উন্নতি হবে না। আমি পশুত্ব থেকে মনুষ্যত্বের দিকে এগোবো, এগুলো হচ্ছে ত্যাগ করার মাধ্যমে। ত্যাগ আর দান অন্য জিনিস। তবে হ্যাঁ, ত্যাগের মাধ্যমে তুমি দানের দিকে পৌঁছতে পারো। যখন তোমার অহংকার,
অহংকার, যেটা আমি দিচ্ছি, এই অহংকার যখন তোমার ত্যাগ হবে বা আমাদের ত্যাগ হবে, যখন তোমার আমরা যখন স্বার্থ সিদ্ধি, নিজের শুধুমাত্র স্বার্থ দেখবো, সেটা ত্যাগ করতে পারি, স্বার্থপরতা ত্যাগ করতে পারি, নিজের যদি আমি লোভটা ত্যাগ করতে পারি, নিজের যদি ভোগ বাসনার ইচ্ছাটা ত্যাগ করতে পারি, তবে আমরা অনেক বেশি উন্নত হব এবং নিজেরকে বাদ দিয়ে অপরকে ভাবার, অপরের দুঃখ কষ্টগুলো ভেবে তার দিকে হাতটা বাড়িয়ে দেওয়ার যোগ্যতা অন্তত অর্জন করতে পারবো। এইটা হচ্ছে কথা। ত্যাগে অপরের উন্নতি বিশেষ কিছু নাই, ত্যাগে আপন উন্নতি। হ্যাঁ, তুমি এখন বলতে পারো আমার কাছে 10,000 টাকা আছে, আমি 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে আমি নিজেই পরবো, 10,000 টাকার শাড়ি। কিন্তু তুমি সেটা না করে তুমি 10,000 টাকা দিয়ে 20টা শাড়ি কিনে 20 জন মানুষকে দিতে পারছো এবং নিজের মনের যে প্রবল 10,000 টাকার শাড়ি পরার যে বাসনাটা তুমি ত্যাগ করছো। এইটা হচ্ছে ত্যাগ। এবং এটা ওই দানের পর্যায়ে পড়ে নিষ্কাম দান। নিষ্কাম তুমি সেবা করলে, তুমি নিষ্কাম সেবা করলে, ওই 20টা মানুষকে শাড়ি দিলে, নিষ্কাম সেবা করলে এবং মনের বাসনাটা তুমি ত্যাগ করলে। এই ত্যাগে কিন্তু আপন উন্নতি, সব থেকে প্রথমে নিজের উন্নতি হয়। আর দানে হলো, তুমি দান যেটা বলছো সেটা হচ্ছে, এটা জিস্ট করে দিই, আর দানে হচ্ছে তুমি দান করছো, কিন্তু সেটাকে দান যদি মনে করো তাহলে মুশকিল। সেটাকে মনে করতে হয় আমি তার মাধ্যম মাত্র, তিনিই দিচ্ছেন, তিনিই নিচ্ছেন, তুমি শুধু মাধ্যম মাত্র। পুণ্য সঞ্চয়ের জন্য তিনি যে আমাকে আমার মাধ্যম, তার মাধ্যম হিসেবে সিলেক্ট করেছেন, এই কারণে আমি ধন্য। তাই সবসময় দাতাকে নিচের ধাপে থাকতে হয়, গ্রহিতাকে ওপরের ধাপে রাখতে হয়। তিনি নারায়ণ হয়ে আমার হাত থেকে নিচ্ছেন, আমি যার জন্য ধন্য। তিনি নারায়ণ হয়ে জুগিয়েছেন, আবার নারায়ণ হয়ে সেই হাতেই নিচ্ছেন, তাই আমি মাধ্যম হতে পারি, ধন্য হলাম। এই বোধটা যদি থাকে তাহলে কিন্তু দান আর ত্যাগ দুটোই পূজায় পরিণত। কেমন? থ্যাংক ইউ মাতাজি। ভালো থাকবে। মাতাজি প্রণাম নেবেন। বলছি যে ত্রিতত্ত্ববাদ যেটা বলছেন না, এইখানটা একটুখানি আপনি আরেকটু ভালো করে একটু বলুন মাতাজি, এখানটা আরেকবার বলো। ত্রিতত্ত্ববাদ যেটা বলছেন না, ট্রিনিটি, এই জায়গাটা আর কি, যে জীবাত্মা পরমাত্মা নিয়ে আপনি বললেন না, এই জায়গাটা। ত্রিতত্ত্ববাদ যেমন জিসাস বলছেন আমার একজন পিতা আছে, আমি সেই পিতারই সন্তান, আমি তোমাদেরকে উদ্ধার করতে এসেছি। এই তিনটে স্টেপ, মানে একজন পরমাত্মা আছেন আর আমরা হচ্ছি সাধারণ জীবাত্মা, আর মাঝখানে একজন থাকছেন যিনি ঈশ্বরের দূত। এইটা হচ্ছে ত্রিতত্ত্ব। ত্রিতত্ত্ববাদটা বলছেন এতে, এটা হচ্ছে ত্রিতত্ত্ববাদ। এই ত্রিতত্ত্ববাদ হচ্ছে তোমার আর তোমার ঈশ্বরের মাঝখানে একজন থাকছেন, সেটা তুমি গুরুও হতে পারেন, তিনি গুরুও হতে পারেন। জিসাস তো গুরু ছিলেন। এই যে ত্রিতত্ত্ববাদ, যে জীবাত্মা এবং পরমাত্মার মাঝখানে একজন আছেন যার মাধ্যমে আমাকে তার কাছে পৌঁছতে হবে। জিসাস এই কনসেপ্টটা খ্রিস্ট ধর্মে রয়েছে, যে তিনি বলছেন যে আমি ঈশ্বরের সন্তান, মানে পিতা যিনি স্বর্গে বাস করছেন তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি আমার পিতা, আমি তারই সন্তান, আমি তোমাদের এখানে এসেছি তোমাদেরকে উদ্ধার করব বলে। এই যে তিনটে স্টেপ, যে এই উদ্ধারকর্তা একজন প্রকৃত ঈশ্বর, আর উদ্ধার কামী কিছু মানুষ আছে তাদের, এই থেকে ত্রিতত্ত্ব বলছেন। এর থেকে বলছেন অদ্বৈতবাদ শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠই হচ্ছে অদ্বৈতবাদ। এক সময় জিসাস বলছেন যে আমি আর আমার পিতা এক এবং একমাত্র। আমাদের সনাতন ধর্মে বা আমাদের বেদেই বলা হয়েছে অহম ব্রহ্মাস্মি। অন্য কোনো বিষয়ে, কোনো সম্প্রদায়ে অহম ব্রহ্মাস্মি কথাটার উল্লেখ নাই। তত্ত্বমসি, তুমি সেই,
তুমি আলাদা কেউ নন। সেখানে গুরু শিষ্যকে বলছেন আমি নই, আমি বলে কিছু নেই, তুমি তুমিই সেই ঈশ্বর, আমিও সেই ঈশ্বর, অহম ব্রহ্মাস্মি। এই যে কনসেপ্টটা, এটা একমাত্র বেদে আছে, উপনিষদে আছে। এখানে বলছেন তুমি নিজেকে ছোট মনে করো না, তুমি উদ্ধার কামী নিজেকে মনে করো না, আমি তোমাকে উদ্ধার করব সেটাও তুমি মনে করো না। তুমি মনে করো তুমি সেই তত্ত্বমসি, 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 তুমি সেই, তোমার ভেতর তিনি রয়েছেন। উপলব্ধি করাটার বাকি রয়েছে মাত্র। সেখানে জিসাস খ্রিস্ট ধর্ম বলছে যে একজন ঈশ্বর আছেন, আর তোমরা একজন সেই ঈশ্বরের নিজেকে জীবন থেকে উদ্ধার কামী এক কিছু মানুষ আছে, মাঝখানে আমি উদ্ধার কর্তা হিসেবে রয়েছে। এটা ত্রিতত্ত্ব। আমি যে এক থেকে বলছেন অদ্বৈতবাদ, সেখানে হীনমন্যতা আসবে না কারোর মধ্যে। কারণ বলছে তুমিই সেই, তুমি যাকে আরাধনা করছো তুমিই সেই, তোমার ভেতর তিনিই রয়েছেন, তুমি সেটা অনুভব করো। চিন্নান্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, তুমি সেইটা অনুভব করো। তোমাকে কেউ এসে উদ্ধার করবে তবে তুমি উদ্ধার হবে তা নাও, তুমি সেই, তুমি শুধু নিজেকে চেনো। এটা হচ্ছে অদ্বৈতবাদ, আর ত্রিতত্ত্ববাদ হচ্ছে বাহ, ভারী চমৎকার লাগলো মাতাজি। বাহ, খুব সুন্দর লাগলো। প্রণাম নেবেন মাতাজি। ভালো থাকবে। পরম পূজনীয় মাতাজি, সপ্তাহের শত ব্যস্ততার মধ্যেও তার মূল্যবান সময় আমাদের দিয়ে দেববাণীর ব্যাখ্যাগুলি আমাদের কাছে তুলে ধরেছেন এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছেন। মাতাজিকে আমাদের অন্তরের অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দিব্যত্রয়ীর কাছে মাতাজির সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি। আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে পাবো এই আশা রাখি এবং সর্বশেষে মাতাজি আবারও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এখন আমাদের আলোচনা সভা সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন মৌসুমী মজুমদার দিদিভাই। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আধুনি লুণ্ঠিত প্রণাম জানাই। মাতাজিকে আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি এবং সকলের কাছে দুঃখিত, আমাদের এখানে প্রচন্ড বৃষ্টিতে লোডশেডিং হয়ে গেছে, এই জন্য আমি ভিডিওটি অন করতে পারছি না। স্বামীজি গান গাই। রে পদ্ম পলাশন জন, রে পদ্ম পলাশন জন, রে শারদ ইন্দু নিন্দিত চারু ভুবন মোহন আনন, রে পদ্ম পলাশন জন, রে পদ্ম পলাশ লোচন, শ্মশান আনায় সন্ন্যাসী বেশ, নাহি অন্তরে বাসনার লেশ। শ্মশান আনায় সন্ন্যাসী বেশ, নাহি অন্তরে বাসনার লেশ। নির্ভীক চিতে ভ্রম ধারণীতে, নির্ভীক চিতে ভ্রম ধারণীতে, মরণ ভীতি বারণ, রে পদ্ম পলাশ লোচন, রে শারদ ইন্দু নিন্দিত চারু ভুবন মোহন আনন, রে পদ্ম পলাশ লোচন। জ্ঞান ঘন তনু সুখ হেন বাসী, অখণ্ড বিলাসী তুমি ব্রহ্ম ঋষি। জ্ঞান ঘন তনু সুখ হেন বাসী,
অখণ্ড বিলাসে তুমি ব্রহ্ম ঋষি, প্রেম রস পানে হরি গুণ গানে, প্রেম রস পানে হরি গুণ গানে, নারদ বীণা বাদন। জড় বিজ্ঞান কৌরবরানে, পার্থ কি এলে বাসুদেব শানে। জড় বিজ্ঞান কৌরবরানে, পার্থ কি এলে বাসুদেব শানে। রামগত প্রাণ বীর হনুমান, রামগত প্রাণ বীর হনুমান, লবণাম বুঝি লঙ্ঘন, হিরে পদ্ম পলাশ লোচন, হিরে পদ্ম পলাশ লোচন। জ্ঞান প্রেম কর্ম ত্রিশূল ধারি, নর রূপ ধরে এলে ত্রিপুরারি। জ্ঞান প্রেম কর্ম ত্রিশূল ধারি, নর রূপ ধরে এলে ত্রিপুরারি। বিষাণ বাদনে অভির ভীষণে, বিষাণ বাদনে অভির ভীষণে, মোহ বন্ধন খণ্ডন। শরণাগত চরণে তোমার, বিবেকানন্দ বীর অবতার। শরণাগত চরণে তোমার, বিবেকানন্দ বীর অবতার। কিবা পরিচয় রামকৃষ্ণময়, কিবা পরিচয় রামকৃষ্ণময়। মন মানস রঞ্জন, হিরে পদ্ম পলাশ লোচন, হিরে পদ্ম পলাশ লোচন। হিরে শারদ ইন্দু নিন্দিত চারু, ভুবন মোহন আনন। হিরে পদ্ম পলাশ লোচন, হিরে পদ্ম পলাশ লোচন। জয় ঠাকুর, জয় মা, জয় শান্তি। মাতাজি আমার প্রণাম নেবেন। মাতাজির চরণে